রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে ইনশাআল্লাহ, উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহদি আসবে, ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। এটা হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগবে না, আর তুমি কামে লাগবে না, তুমি বেরিয়ে চাইলে আর কি, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলে না আর কি, এর দূর আর কি। কিন্তু মনে রেখো ভাব, এজন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই। আমরা অভিভাবক যারা বলছিলাম, একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত কার দায়িত্ব? অভিভাবকের। কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক। 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি ঘাসনি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে? কথা বলেন। ওই বাপ, আমনে যে আজকে 60 বছর হয়ে গেল, আমনে যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে, আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক, বলেন। আর দরকার আর আইতাম না কোনোদিন, আজকে কই যা আর আইলাম না, কইবেন আপনারা যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবন আইনেন। একবারই আসা, আমি এক অস্থির মানুষ, যার জীবনের কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, কি করি কিচ্ছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে, হুজুরে বললাম, হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো? হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে, আমার হিম্মত বেড়ে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এভাবেই একদিন চলে যাবেন, আর মালিকের কাছে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতেই চলে আসছি। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं।
এজন্য হযরত উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ, মাদ্রাসা, আশপাশ যার যার সাধ্য মতো, কেউ 5 জনরে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000কে বলুক, কেউ 50,000কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়। একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমারে অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। এজন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিনতে হবে জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত, কলিজা ভরা ব্যথা নাও। ফালা আল্লাকা বাকিউ নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশে আজিমের মালিক বলবে, বান্দা, আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা? এই পরিমাণ নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন? আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন? এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর, এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে লাগছে। এসব বোঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না। 40 বছরের গুনাহ মানে বুঝাইতে চাইলাম, গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। হাবু কোন বাবা ভাইবেন না যে ফুলাইন অনেক একটু দুষ্টামি করে, না না, ফুলাইন জিনা করে, জিনা, দুষ্টামি করে না। আপনি এটা কইেন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি, না, দুষ্টামি করে না, ব্যভিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ, বয়স 14। তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপে। কিশোর গ্যাং, কিশোর মানেই তো লোক 15-র নিচে। 15 বছর হইলে, বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেষ আমার কথা। 3 নম্বরেও আর একটা কথা ছিল। একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো, আমি একজন উপার্জনকারী। কি? পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে কিনা? এই রোজগার, এই উপার্জন আমার দায়িত্ব। উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা? এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা 2টা জিনিস। 1, কাসবে হালাল, 2, আকলে হালাল। আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা, আমি যা খাইতেছি তা হালাল।
খালাস, পুরা আপনার জীবন সুন্দর হবে। এই তিন কথা মনে রাখ। আমি একজন ব্যক্তি, অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার জরুরি। দুই, আমি একজন অভিভাবক, অতএব আমার অধীন